কি একটা গান ভাইরাল হয়েছে না বাবারে মেলা ভাইরাল হয়েছে চিন্তা করে দেখেছেন কি গো একটা কদিন আগে গান খুব ভাইরাল চলছে না ডিজে বক্স বাজছে বাবারে বাবারে কি বেরিয়েছে ভাই আমার ছোট বড় 3 বছর ভাই ভাষাও গাইছে চোর চোর চোরটা ছেকের বেশিটা ভাল লাগে না দেখতে আমার ভাই সোনার মুখটা বাবারে আরে বাবা এই গান গাইলি কোথা বলছে পিসি তুমি আমার পিসি আর আমি তোমার ভাই ভাই আলে এ সে ভাই ভাই ও ভাই পারে পিসি সে পিসি নই রে আমি কবি কবি করে বেড়াইছি গায়ে গায়ে তাহলে ও পিসি সে পিসি নয় তাহলে ও ওই সে আমার ভাই ভাত গেল প্লিজ না কি গো ও আমার ভাই ভাই সোনা কালো সোনা নাকি গো লোকে বলছে কেমনে সোনা আর আমি ওর পিসি মা আমি কেমন করে পিসি হইলাম জানেন মহাজ্ঞানী সবার মাঝে কথা বলে যাই আমি কেমন করে পিসি হইলাম কেমন করে পিসি হলাম জানেন হইয়া গেল এটা যদু বংশের মেয়ে বটে জানেন সুধি দল ওই বাসুদেবের ভগ্নী সেজ জানেন মহাশয় তাহলে বাসুদেব যদি ভগ্নী হয় গো আপনাদের জানাই যাই আর আমি গান্ধারী তাহলে আমরা কি হয় যাই যা হলে হলে তাকে পিসিমা বলতে হবে নাকি বাবা তাহলে আমার যা হচ্ছে কুন্তির একটা আপন ভাই এ হচ্ছে কৃষ্ণ তাহলে যাই যা হলে পরে আমার কুন্তি যদি ওর পিসিমা হয় আমি ওর পিসিমা বাবার বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি নাকি বলছেন আর মায়ের বোন মাসি কাদায় ভাইবে খাসি নাকি গো বাবার বোন পিসি যদি আলু সিদ্ধ ভাত খায় এই ষষ্ঠীতে অনেক বোনরা ভাই ভাইদের বাড়ি দাদাদের বাড়ি এসেছে নাকি মা তা বললো যাওয়ার সময় কারো হয় খাসি মাংস খাওয়াবার মানে ওদের ক্ষমতা নাই কেউ মাছ পোলট্রি এনে খাইয়েছে কি বা বড় বড় মাছ এনে খাইয়েছে তো যাওয়ার সময় যদি জিজ্ঞাসা করে তোর দাদারা কি খাওয়াইলো তা বলবে কি আবার খাইয়েছে খাসির মাংস দিয়ে ভাত খাইয়েছে নাকি বলছেন কিন্তু আলু সেদ্ধ ভাত দিয়ে বাড়ি বানিয়েছে আর সানিকে যদি কচি কচি পাটার মাংস এনে খাওয়ান পুজোর সময় যদি রাস্তা দিয়ে কোমর মুড়ি খাওয়া দেখা হয় বলে ঝুম্পা তোর জামাই বাবু কি খাওয়াইলো কি খাওয়াবে ঘোড়ার ডিমে খাইয়েছে নাকি বলছে তাহলে যে জিনিস মেলে না সেই জিনিসের নামে করিবে কেন যে জিনিস জানে না সেই জিনিস নাই আর সেই জিনিসের নাম করে দেবে কিন্তু সেটা তো আমাদের মধ্যে হবে না বাবা কারণ মহাভারতে জ্ঞান ব্যাসদেবের আলোতে মহাভারতের তারকা তো অমৃত সমান কাশীরাম দাস কয়ে শোনে পূর্ণ বা মহাভারতের ব্যাসদেবের আলো সেই আমাদের কবি গান এইবার আমার বাড়ি কোথায় ছিল গান্ধার রাজ্য আমার বাড়ি মানে ওই গান্ধারা শহরে রাজ্য হচ্ছে গিয়ে গান্ধারা শহরের একটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে হস্তিনা বর্তমানে যেটা আফগানিস্তান বুঝতে পারছেন আফগানিস্তান এখন হয়েছে আর তার আগে গান্ধারা শহর সেই হস্তিনাতে বাড়ি আমার ছেলে কত 101টা আমার 100 পুত্র আর একটা কন্যা নাম দুর্শলা নাকি বলছেন চিত্রকর্ণ বৈকর্ণ সুকর্ণ চিত্রসেন বব্বুর বাহন অনেক নাম আছে আমার ছেলেদের জানেন তো দুর্যোধন দুঃশাসন দুর্মূর দুর্ধর্ষ যুযুষ্মান মেলা আমার সন্তান আছে মেলা সন্তান আছে আমার মহাভারত আমার 101টা নাকি বাবা এখনকার দিনে মেয়েরা তো 100টা ছেলে নেবে না 100টা সমান একটাই নাকি বলে আমারা তো মেরা দো মানে আমরা স্বামী স্ত্রী দুজন না আর আমাদের ছোট পরিবার সুখী পরিবার আমাদের একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান নাকি হ্যাঁ আর মা গান্ধী 101টা সন্তানের জন্ম দিয়েছে নাকি বাবা তাই না সেই জন্য ওরে নাম আমার গান্ধারী হস্তিনার অধিকারী রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র
করেছে তখন আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র বধূ লইয়া মাগো গান্ধারী কুরুক্ষেত্রের রণাঙ্গনে গুটি গুটি পায়ে মা গান্ধারী হাজির হয়েছে। হাজির হলে কেন কেন জানে বাড়ি থেকে যখন আমার বাহির হয়ে যায় শতপুত্র বধূ থেকে আমায় দেখো বন্ধন করা জননী গো আমরা নিবেদন তোমারে শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রের রণে জীবন বিসর্জন দিচ্ছে লড়াই করতে কৃষ্ণের সামনে মরা একবার দর্শন করিব ওগো মাথায় আজকে নিয়ে চলো ভালো এই বলি আমার গান্ধারী কর্ম করিল সম্মুখে দাঁড়িয়ে আমার জননীরে ভালো শতপুত্র বধূ লইয়া মা এমন সময় যায় যে রাত 12টাতে মাঝি নাই নৌকা নাই জানেন না সবাই শতপুত্র বধূ নিয়ে মা গান্ধারী কুরুক্ষেত্র মাঠে হাজির হয়েছে। কেন হাজির হয়েছে? 18 দিনের যুদ্ধ, 18 কোটি সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা মেলা যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে দেহ ভারতে। কি বলছেন? তাহলে এই মহাভারতের অমৃত বাণী সম্মুখে দাঁড়িয়ে ব্যাসদেব যিনি তিনি কলম দিয়েছেন গুড নাকি সম্মুখে দাঁড়িয়ে সেই ব্যাসদেবের আলোতে আমাদের আজকে কবি গান সম্মুখে দাঁড়িয়ে হাতে নিয়েছে বড় ডালা বরণের ডালা যে বরণীয় ব্যক্তি হয় তাকে বরণ করো যে স্মরণীয় ব্যক্তি হয় তাকে স্মরণ করো যে শ্রদ্ধেয় হয় তাকে শ্রদ্ধা করো নাকি বলছেন আর যে পূজনীয় হয় তাকে পুজো করো। দেখবেন অনেকজন আমাদের অল্প বয়সে ছেড়ে চলে গিয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে শান্তি কামনার জন্য আমরা 2 মিনিট 5 মিনিট নীরবতা পালন করি নাকি করি না তার আর শান্তি তার আত্মাকে শান্তি কামনার জন্য যাতে উনি স্বর্গ লাভ করতে পারে নাকি তাহলে তাকে আমরা স্মরণ করি যে বরণ তাকে বরণ করতে হয় যে পূজনীয় তাকে পুজো করতে হয় নাকি গো তাহলে স্মরণীয় বরণীয় পূজনীয় মাননীয় হলো আমার শতপুত্র বধূ যারা গো ওই না বরণ ডালা সাজাইল কাকে না কৃষ্ণকে বরণ করবে বলে কৃষ্ণ আমার বৌমাদেরকে হয় না ভানুমতিকে ব্যয় 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 নাকি বলছেন আমি যা এক মাসে আয় করলাম সব ব্যয় হয়ে গেল এমন করে ব্যয় হইল আমার ছেলের জানি আমার একটা নাতনি জানেন মহাজ্ঞানী আমার দুর্যোধনের মেয়ে জানেন মহাশয় আমার যার নামে সুলক্ষণা মিথ্যা বলি নাই সুলক্ষণার সঙ্গে আমি কি বলিব বলো ওই দেখো সাম্ভের বিয়ে দিয়ে দিল কৃষ্ণের একটা ছেলের নাম করে বাবা সাম্ভ হয়ে গেল শোনো কথা সেবারটা সেই জন্য সাম্ভের সঙ্গে বিয়ে দিল হাই সেই সে আমার ছেলের হইল বিয়াই তাই আমার ছেলের দেখো বিয়াই হয়ে গেল বিয়াই আমি গান্ধারী বলো কি বলিব ভাবে কথা আপনাদের জানাই সেই জন্য ভানুমতি বরণ ডালা নাই এইবারে শতপুত্র বধূ নিয়ে জননী হাতের মধ্যে মশাল বাবা জানেন মহাজ্ঞানী এই মশালের নাম কি জানেন অগ্নিদ্রোণ অগ্নিদ্রোণ গান্ধারীর হাতে যে মশাল ছিল এটা অগ্নিদ্রোণ হলো কেন গেল জানে না কুরুক্ষেত্রে 8 দিনের যুদ্ধে একটা 99 সন্তান আমার প্রাণে মারা গিয়েছে আর একটা মাত্র অবলম্বন বেঁচে আছে ঋষি গবরগণের পুত্র নাম যার সঞ্জয় এই সঞ্জয়ের মুখে কথা শুনে আমি আমার স্বামীর মুখে কথা শুনে ধৈর্য নাহি ধরি কুরুক্ষেত্রের মাঠে আসিলাম দেখিতে শ্যাম নট বরে নাকি বাবা কুপুত্র যদি বা হয় বিমাতা কখনোই নয় সেই জন্য সন্তানের জন্য মায়ের কিন্তু বুকটা ফেটে যায় মাঝে মাঝে আপনারা দেখবেন যাদের সন্তান মারা গিয়েছে মাতা পিতা বেঁচে আছে তাদের জীবনে যে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা একমাত্র মা ছাড়া সেটা কিন্তু জানে না বুঝতে পারছেন সেই জন্য বলেছে মায়ের কোলে মরলে ছেলে ফেলে দেয় না চলে
জিজ্ঞাসা করছে, মা তুমি এসেছো শতপুত্র বধূ লয়ে, কিন্তু সাতখানা তোমার কাছে নারী দেখতেছি। নারী কোটা কারা? এই 5টা নারী আছে, কে জানো? গণেশ, জননী, দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। সেই জনা গো হলো আর একটা কৃষ্ণের ভাগিনী বৌমা উত্তরা যে বলো। উত্তরা ভালো, উত্তরা হলো কৃষ্ণের ভাগিনী বৌমা, বুঝতে পারছো? সেও গান্ধারীর সঙ্গে যোগ দিয়েছিল। তাহলে গণেশ, জননী, দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী আর অন্নপূর্ণা, বুঝতে পারছেন? এই 7টা নারী তারা আগে আগে এসেছে। যখন আমি ওই মাঠে আসার জন্য, কুরুক্ষেত্রের মাঠে আসার জন্য আমি নদী পার হব বলে, এইবার বেরিয়ে যাব বলে যখন নদীর ধারে আসি, তখন আমি কেউ ছিল না বাবা। তখন মাঝে মাঝে দেখবেন আমাদের দুটো নদী থাকে, একটা মরা নদী আর একটা মায়া নদী, নাকি বলছেন? এই নদীতে কৃষ্ণের কাছে যেতে গেলে 7টা শিকলকে পার হতে হবে, 7টা দ্বার। 7টা দ্বার পরি হরি বৈঠলো শ্রী হরি, নাকি বলছেন? 7টা দ্বারকে ভেদ করে তবে কিন্তু এই মায়াটাকে ত্যাগ করে তবে কিন্তু সহস্রের মধ্যে এখানে গোবিন্দের কাছে যেতে হবে। সেই জন্য বলছি কি জানেন, দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে, তামাশা দেখলাম তামাশা দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে, তামাশা দেখলাম তামাশা দেখলাম আর চোরে গেল চুরি নানি পড়ল ধরা, হাইকোর্টে খানা শিখল আমি মিলিয়ন ধরা। তামাশা দেখলাম তামাশা দেখলাম তামাশা দেখলাম কেউ বলছে মায়া নদী, মায়া নদী, আর কেউ বলছে মরা নদী, নাকি বাবা? যারা ভাব জানে তারা মরবে না, আর যারা ভাব জানে না তারাই মরে মরে থাকবে, নাকি? তাহলে যারা ভাব জেনে না যাবে তারাই মরা নদী ভাবে, আর যে মায়ার জালে হাত থেকে বেঁধে রাখতে পারবে সে কিন্তু বুঝতে পারবে এটা কোনটা মায়া নদী, নাকি? এবার এমন সময় কুরুক্ষেত্রে জননী গান্ধারী শত গুরু কাপড় বেঁধে আহা মরি মরি ওই রাজাই ঢুকে গেল। কৃষ্ণ ইশারা করে নিমবৃক্ষের ডালের নিচেই ছিল, ডালের নিচে বসে আমার রয়, আমাকে দেখতে পেয়ে মনের কথা কয়। পিসিমা তুমি বলেছিলে? হ্যাঁ বলেছিলাম। সতীর দেবতা পতি গো জীবনের ছোট করো, অত বাজাইতে পয়সা কত পাবো রে ভাই? ছোট করো, যখন কথা বলবো ছোট করে দেবো। আই বড় ছেলে তো, ওই জন্য মনে করছে বাজিয়ে শেষ হয়ে যাবে, বুঝতে পারছি? আমার দলের ছেলে মনে সব আই বড়। সতী রোদে বোতা পতি জীবনের সার, বুঝিতে এসেছি হবে চরণ তাহার। সতী নারী যারা হবে পাগল রে, সতী রোদে বোতা পতি জীবনের সার, বুঝিতে এসেছি হবে চরণ তাহার। সতী নারী যারা হবে পতিরক্ষা
সত্যি কি আমার পিসি মশাই। আচ্ছা আপনাদের বলবো যারা দাঁড়িয়ে আছেন এইদিকে মেলা জায়গা আসুন কেন, বসার জায়গা নাই? মেলা জায়গা আপনারা দিয়ে চলে আসুন, রাস্তাটা জাম যাচ্ছেন কেন? জ্যামের মধ্যে মানুষ পড়ে থাকবে, জাম ধরলে তো জ্যাম হবে নাকি বলছেন? রাস্তা হ্যাঁ হ্যাঁ রাস্তাটা ছেড়ে দেন, মেলা জায়গা যায়। আমার বোন দেখে বলছে এইদিকে আসুন। তাহলে মা আমার পিসি মশাই কি চোখ ফিরে পেয়েছে না? জানেন এই দেখো ভালো ভালো বিয়ে পাস ছেলে, ভালো সন্তানরা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে ট্রেনে কাটা পড়ে রেলে অনেক সময় মাথা দেয়, তারপরে বাসে চাপা পড়ে, অনেকজনের পড়ে। কিন্তু আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছেন কোনো অন্ধ মানুষ ট্রেনে কাটা পড়েছে, বাসে চাপা পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়েছে কোনোদিন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ কিনা বলুন, মুখ খুলতে হবে। হয় নাই তো কাকা? কেন? পুকুরে থাকা ভালো কচুরি পানা, আর সংসারে থাকা ভালো কান্না। কেউ করবেন না মানা, নাকি বলছে? আমার কানাই ভালো রে, মানুষের যখন চর্মচোখ বন্ধ হয়ে যায় তখন গোবিন্দের ছেলে পারে মায়ার বাঁধন আর থাকে না, থাকবে মায়ের বাঁধন থাকবে না, তখন জ্ঞানের পর্দা উদয় হয়ে যাবে। এই মায়া পর্দাটা কেটে তখন কিন্তু জ্ঞানের পর্দা উদয় হয়। তাই চর্মচোখ বন্ধ হলে নয়নের জ্ঞানের দৃষ্টি সেদিন বাবা খুলে যায়। গান্ধারী তোমার নাকি সে বেঁচে আছে? বলো দেখি মা জননী, নয় তো কথা মিছে। আমার একটা সন্তানই বেঁচে আছে, নাম যার যুজুস্ব। এই যুজুস্ব বেঁচে আছে। আমার স্বামীর ঔরজত সন্তান, শতপুত্রের বরে আমি সন্তান কোটাকে পেয়েছিলাম। কার বরে? দেবাদিদেব মহাদেব। গান্ধারী ছোটবেলা থেকে শিবের পূজা করত। কেন করত? সত্যম শিবম সুন্দরম, এই চারদিকে দেবাদিদেব মহাদেব সবারই আদিদেব নাকি বাবা?